নমস্কার, দ্য বাংলা বাইলাইনে আপনাদের স্বাগত। পুজো একদম এসেই গিয়েছে, ফলে এই মুহূর্তে আবহাওয়ার খবর জানাটা অত্যন্ত জরুরি এবং গুরুত্বপূর্ণ। তার কারণ আর হাতে গোনা মাত্র কয়েকটা দিন, মহালয়া প্রায় এসেই গিয়েছে। এরপর দুর্গাপুজোও চলে এসেছে, দরজায় কড়া নাড়ছে। আর এই সময় দাঁড়িয়ে বাংলার আবহাওয়া ঠিক কিরকম থাকবে, কোথায় কতটা বৃষ্টিপাত হবে এবং কোন জেলায় মেঘলা আকাশ থাকবে এবং কোথায় কোথায় গরম বেশি হবে, এই সমস্ত তথ্য নিয়ে আজকে হাজির হয়েছি এই ভিডিওতে। আপনাদের অনুরোধ করব ভিডিওর একেবারে শেষ পর্যন্ত থাকবেন, কারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে এই প্রতিবেদনটি। এবার সরাসরি আপনাদেরকে নিয়ে যাব এই মুহূর্তে উপগ্রহ চিত্র ঠিক কি বলছে, কিরকম থাকবে 19 তারিখের আবহাওয়া, সেটা আপনাদের সামনে রাখবো। আর এবার দেখতে পাচ্ছেন আপনাদের স্ক্রিনে যে 19 তারিখ আমরা যত এগোবো তত কিরকম থাকবে হাওয়া চলাচল। সকাল থেকে রাত পর্যন্ত একবার দ্রুত আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কোথায় ঠিক কিরকম হাওয়া চলাচল থাকবে। দেখুন, প্রথম থেকেই যে বিষয়টা আমাদের সামনে ছিল যে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে এবং সেই ঘূর্ণাবর্ত এখন রয়েছে উত্তরপ্রদেশ সংলগ্ন এলাকাতে, এবং তার জন্য বিহার এবং উত্তর বাংলাতেও কিন্তু বৃষ্টি চলছে, বৃষ্টি নাগাড়ে চলবে আপাতত, তেমনটাই কিন্তু বলছে আলিপুর আবহাওয়া দপ্তর। তবে ইতিমধ্যেই যদি আপনাদেরকে নিয়ে যায় একটু সমুদ্রের ওপরে, তাহলে আপনারা খেয়াল করবেন যে এই মুহূর্তে সমুদ্রের ওপরের ছবিটা কিন্তু একেবারে অন্য রকম। কারণ দেখুন, এই যে অংশটা রয়েছে এই অংশটায় কিন্তু আপাতত যথেষ্ট পরিমাণে হাওয়া চলাচল হচ্ছে এবং এখানেও একটা ঘূর্ণি মতন তৈরি হয়েছে। ফলে একেবারে পরিষ্কার দেখাচ্ছে যে এই অঞ্চলটা প্রায় অন্তত 500 কিলোমিটার দীর্ঘ একটি জায়গা, যেখানটাতে আপনারা বুঝতে পারছেন যে এখানে হাওয়ার মুভমেন্ট কিন্তু আলাদা হচ্ছে। যত আমরা সরে যাচ্ছি উত্তর পূর্বের দিকে, তত দেখতে পাচ্ছি দক্ষিণের দিক থেকে যে হাওয়া আসছে সেই হাওয়া কিন্তু সরে একেবারে অন্য রকম চেহারা নিচ্ছে, এবং এই মুহূর্তে দাঁড়িয়ে দেখতে গেলে কিন্তু সেই হাওয়া অনেকটা চলে যাচ্ছে আপনার মায়ানমারের দিকে এবং সেইখানেই ঘূর্ণি তৈরি করছে। ফলে আগামী দিনে যে এখানের যে ঘূর্ণি তা যে আরো এগিয়ে এসে সক্রিয়ভাবে যে বাংলার উপরে বৃষ্টিপাত ঘটাবে না, সেটা কিন্তু এখনই পরিষ্কারভাবে বলা যাচ্ছে না। এবং নিচ থেকে যদি আমরা শুরু করি, একেবারে গোটা বাংলার ছবিটা দেখতে পাই, তাহলে মোটের ওপর এখানটাতে আমরা দেখতে পারবো যে হাওয়া চলাচল নর্মাল রয়েছে, খুব একটা যে গতিবেগ হচ্ছে তা কিন্তু নয়। তবে অন্যান্য দিনের তুলনায় এই যে অংশটা দেখতেই পাচ্ছেন যে দক্ষিণবঙ্গ, সেই দক্ষিণবঙ্গে যে সমুদ্রের হাওয়া ঢুকছে, সেই হাওয়া যত ঢুকছে তত কিন্তু এখানে অস্বস্তিকর একটা আবহাওয়া তৈরি করছে এবং এখানেই বৃষ্টিপাত হওয়ার একটা সম্ভাবনা কাজ করছে। আর এবার আপনাদেরকে নিয়ে যাব ঠিক সেই ছবি, যে ছবি আপনাদেরকে প্রত্যেকদিন দেখাই যে বৃষ্টিপাত কোথায় কিরকম হবে। উত্তরবঙ্গের ছবি কিরকম, দক্ষিণবঙ্গের ছবি কিরকম, সেই ছবিটা আপনাদের সামনে রাখার চেষ্টা করব। 19 তারিখের একেবারে শুরু থেকে আপনাদের যদি দেখাই, তাহলে দেখতেই পাচ্ছেন যে যত বেলা গড়াবে, মানে যত 19 তারিখ সারা দিন আমরা দেখব, তত কিন্তু দক্ষিণবঙ্গের দিকে মেঘাচ্ছন্ন আকাশ হওয়ার সম্ভাবনা থাকছে। দেখুন, 19 তারিখ বেলা 12টা থেকে যদি আমরা খেয়াল করি, তাহলে এই যে অংশটা, এই অংশটাতে কিন্তু সম্পূর্ণ পরিমাণে একটা মেঘাচ্ছন্ন আকাশ আমরা লক্ষ্য করছি। একেবারে কলকাতা, তার সঙ্গে আপনার পূর্ব বর্ধমান, এদিকে পশ্চিম মেদিনীপুর, তার পাশাপাশি পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, বীরভূম, তার সঙ্গেই আপনার নদিয়া, 24 পরগনা এবং আপনার মুর্শিদাবাদ, এই সমস্ত জায়গাতে কিন্তু দেখুন বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং এরপরে আমরা ওপর দিকে চলে গেলে মালদাকে দেখতে পাচ্ছি। মালদার ক্ষেত্রে কিন্তু ছবিটা অন্য হবে, কারণ উত্তরবঙ্গে বৃষ্টি অনবরত চলছে, সেইটা আপনাদেরকে আপডেট আমি দিচ্ছি এরপরেই। দক্ষিণবঙ্গে এই মেঘাচ্ছন্ন আকাশ বেলা 12টা থেকে শুরু হয়েছে, কতক্ষণ থাকতে পারে তার একটা আপনাকে ছবি দেখিয়ে দিচ্ছি। রাতের দিকে আকাশ পরিষ্কার হয়ে যাবে, এমনটাই বলছে উপগ্রহ চিত্র। ফলে সকাল থেকে যদি আমরা দেখি, বেলা 12টা থেকে রাত্রি 8টা পর্যন্ত সময়টা ধরে চললে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এবার আপনাদেরকে নিয়ে যাব উত্তরবঙ্গে। উত্তরবঙ্গের ছবিটা আপনাদের সামনে রাখছি, দেখবো ঠিক কিরকম থাকবে। যদি একদম শুরু থেকে আমরা লক্ষ্য করি, তাহলে কেমন যাবে 19 তারিখের উত্তরবঙ্গের আবহাওয়া। দেখুন, আলিপুরদুয়ার, তার সঙ্গে জলপাইগুড়ি, একই সঙ্গে দার্জিলিং, কোচবিহার, সমগ্র জায়গাগুলোতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এইখানে যদি আমরা লক্ষ্য করি, আলিপুরদুয়ার, তার পাশাপাশি আপনার এখানে কোচবিহার, জলপাইগুড়ি, তার সঙ্গে কালিম্পং এবং এই ক্ষেত্রে দার্জিলিং জেলা, এইদিকে আপনার চলে আসছে হচ্ছে
উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা। ফলে যত সময় গড়াচ্ছে সারা দিনটাই দেখুন, সারা দিন একেবারে সকাল থেকে শুরু করে রাত্রি পর্যন্ত কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। দ্রুত আপনাদেরকে দেখাবো এবার 19 তারিখে বৃষ্টিপাত কিরকম হতে পারে। দেখুন 19 তারিখে গোটা উত্তরবঙ্গের ক্ষেত্রে দেওয়া হয়েছে FWS অর্থাৎ ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেন। বিক্ষিপ্তভাবে কোথাও হালকা মাঝারি ভারী বৃষ্টি হতে পারে এবং দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিন্তু আইসোলেটেড রেন অর্থাৎ বিক্ষিপ্ত বৃষ্টি, হালকা থেকে মাঝারি, খুব একটা বৃষ্টির পরিমাণ নেই, তবে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। উপগ্রহ চিত্র আপনারা ঠিক তেমনটাই দেখতে পেয়েছেন। এবার 19 তারিখের আপনাদেরকে ওয়েদার ওয়ার্নিং বলছি। দেখুন দ্রুতর সাথে বলছি, একদম দ্রুততার সঙ্গে, যে উত্তরবঙ্গের ক্ষেত্রে হলুদ সতর্কতা প্রত্যেকটি জেলাতেই। আপনার একই সঙ্গে রয়েছে কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং, তার সঙ্গে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা। সর্বত্র ঝোড়ো হাওয়া বইবে, বজ্রবিদ্যুৎ সহ মেঘের সঞ্চার ঘটবে এবং বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উত্তরের ক্ষেত্রে তো ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে পূর্ব বর্ধমান, বাঁকুড়া, দক্ষিণ 24 পরগনা, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া এবং বীরভূম সমগ্র জায়গাতেই বজ্রপাতের সম্ভাবনা, ঝোড়ো হাওয়া বইবে, তার সঙ্গে বৃষ্টিপাতেরও সম্ভাবনা থাকছে। 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে। এছাড়া আর অন্যান্য জেলাগুলোতে কোনো রকম ওয়ার্নিং দেওয়া হয়নি আলিপুরের তরফে। এই ছিল গোটা যে আবহাওয়ার রিপোর্ট এবং আপনাদেরকে দেখালাম 19 তারিখ ঠিক কিরকম আবহাওয়া থাকবে। আপনারা কোন জেলা থেকে দেখছেন এই খবর অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। রাজ্যের বাইরে থেকে দেখলে আপনারাও জানাতে পারেন এবং আমাদের সুবিধা হবে আরো দ্রুততার সঙ্গে আপনাদেরকে আরো রিয়েল টাইম ওয়েদার রিপোর্ট তুলে দেওয়ার জন্য আমরা অনুপ্রাণিত হব। সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের ইউটিউব চ্যানেল দ্য বাংলা বাইলাইন।